হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সবজি কুটি নিয়েছি, আর এখানে আমি এই যে দেখো বাটির মধ্যে বেগুন পুড়িয়ে নিয়েছি। তো বেগুন ভর্তা মাখছি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে, আর ধনেপাতাও কুচি দিয়েছি। তো আজকে আমার কাজ করবার বেশি একটা মন নেই, আজকে মনটা খুব খারাপ আছে। কী হয়েছে, একটা ঘটনা হয়েছে। কালকে রাত্রে তোমাদের দাদা ভাই 5টা মাগুর মাছ আনলো, আর আমি তো রাত্রে ডেকের মধ্যে জিওল মাছ রেখে দিয়েছিলাম, আর সেই মাছ কোথায় যে বেরিয়ে চলে গেল। এই যে দেখো আমার বেগুন ভর্তা হয়ে গেছে। তো শাশুড়ি মায়ের জন্য খাবার বেড়ে নিয়েছি, মানে উঠানে রোদে বসে খাবেন। তো উঠানে রোদে এসে খাবারটা দিয়ে দিলাম। ওইদিকে দেখো আমাদের ঘরের কাজ চলছে। ঘর বলতে মাটির ঘর। কাদের কাদের বাড়িতে মাটির ঘর আছে আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। তো ওই যে দুজন ভাই কাজ করছেন, এই যে ওয়াল লেবার কাজ করছেন। ওরা কী যে যেন নিজেদের মধ্যে হাসাহাসি মাতামাতি করছে। এই যে আমার শাশুড়ি খাচ্ছেন রোদে বসে। ওনার বেগুন পোড়া খাবার ইচ্ছে হয়েছিল, ওনার জন্য বিশেষ করে বেগুন পোড়াটা আমি করেছি। উনিও জানি খেতে খেতে কী বলছেন। তো ওই যে দেখো এই যে মাছগুলি দেখতে পাচ্ছ, এই যে 3টা মাছ এনেছিল, 5টা মাছ, আর 2টো মাছ রাত্রিবেলা বেরিয়ে কোথায় যেন চলে গেল। আর সারা ঘর তন্ন তন্ন করো, মাছ খুঁজে পাচ্ছি না। বড় বড় 5টা মাগুর মাছ এনেছিল, এখন মাত্র 3টে পড়ে আছে। 2টো মাছ হারিয়ে গেল, কোথায় যে চলে গেল বুঝতেই পারছি না। মনটা আজকে ভীষণ খারাপ। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছ খুঁজছি, মিস্ত্রি বের চলে রেখে নিচে সব জায়গায় আমি মাছ খুঁজছি, কিন্তু না, মাছ খোঁজার মিশন চলছে। মাছ খুঁজছি কিন্তু মাছের তো ভাই পাত্তা নেই। হারিয়ে গেল আমার স্বাদের মাগুর মাছ। এত দামের মাছ, 1000 টাকা কিলো। 5টা মাছ আনলো 500 টাকা দিয়ে, আর আমি 2টো মাছ হারিয়ে ফেললাম। রাত্রিবেলা ডেকের মুখে ঢাকনা দেওয়া ছিল, তারপর হচ্ছে কী করে মাছগুলি বেরিয়ে চলে গেল আমি বুঝতেই পারছি না। এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ ডাইনিং টেবিলের নিচেও খুঁজছি, কিন্তু খুঁজতে খুঁজতে আমার তো মাছের আর দেখা নেই। তো কী করব, মাছ পেলাম না। মাছ না পেয়ে মনটা আজকে সারাটা দিন ভীষণ খারাপ গেল। বুঝতেই তো পারছ এখনকার বাজারে যে দাম, 1000 টাকা কিলো। 500 টাকা আনলো 5টা মাছ, মাছ তো একটাও খেলামই না, চলে গেল। এই যে দেখো আমার শাশুড়ি মা একটু ভাত নিচ্ছেন। তো আমি যাবো চান করতে, তো ভাবলাম ওনাকে যাওয়ার আগে একটু ভাত দিয়ে যাই। আর যে মাটির ঘরের কাজ আরও যে কদিন হবে বুঝতেও পারছি না। কবে থেকে আরম্ভ, তোমরা প্রথমেই তো দেখতে পেরেছিলে আমার অন্য একটা ব্লগে। তো এখনও চলছে, প্রায় মাসখানেক হয়ে যাবে। এই মাসও চলবে বোধহয়, জানুয়ারি মাসে কি শেষ হবে। আমার চান টান শেষ, বাথরুম থেকে স্নান করে বেরিয়ে আসলাম। তো এখন যাব, গিয়ে পুজো দেব। ওদিকে ওদের কাজ চলছে, একদম সিমেন্ট মিস্ত্রির মতো। সিমেন্ট যেভাবে পালিশ করে এভাবে সিমেন্টের মতো করছেন। খুব সুন্দর, ভালো কাজ করে ওরা। সুন্দর ফিনিশিং করছেন, একদম পালিশ হয়ে গেছে। একদম দেখতে দূর থেকে মনে হচ্ছে সিমেন্ট দিয়ে বালি দিয়ে প্লাস্টার করা হয়েছে। সিমেন্ট বালির কাজ মনে হচ্ছে একদম দেখে। তবে যাই বলো না কেন, আজকে সারাদিন ব্লগটা করছি ঠিকই, কিন্তু আমার মনটা খুবই খারাপ, ভীষণ ভীষণ খারাপ মনটা এই মাছগুলির জন্য। না খেলাম, না ছেলেকে খাওয়ালাম, আর সকালে তো উঠে ছেলেকে একদম বকা দিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ পূজা দেওয়া হয়ে গেছে, ধূপকাঠি জ্বালিয়ে ফেললাম। এখন তো বুঝছো ঠাকুরের ফুলই পাওয়া দুষ্কর হয়ে গেছে, প্রচণ্ড শীত পড়ে গেছে, তো গাছে ফুলই ফুটে না। আজকে দেখলাম 2টো ফুল ফুটেছে, তো 2টো ফুল থেকে সবাইকে ছিঁড়ে 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 সবাইকে একটু একটু দিলাম। এই যে আমি শাক বাজিয়ে নিচ্ছি, আমার পুজো দেওয়া কমপ্লিট। তো এখন পুজো সেরে ঠাকুর প্রণাম করে নিচ্ছি। আমার মনের ইচ্ছাগুলি সব ঠাকুরকে জানিয়ে দিলাম, ঠাকুর যেন সবার মঙ্গল করে, ভালো করে। আর কি চাই আমাদের মেয়েরা, তো কিছু চাই না। তো ঠাকুর দিয়ে এখন চলে যাচ্ছি একটু সাজসজ্জা করতে, সাজুগুজু করছি। ক্রিম দিলাম, ক্রিম মাখলাম, এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি, যেটা আমাদের বিবাহিত নারীরা সবচাইতে বড় অলংকার। তো সিঁদুর পরে নিলাম, এখন চলে যাব আমি রান্নাঘরে গিয়ে কিছু সকালে কিছু অর্ধেক রান্না করেছি, এখন বাকি রান্না করবো। এখন খিচুড়ি রান্না করবো ভাবছি। তো যে ওইদিকে খিচুড়ির জল বসিয়ে দিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ ডালে চালে আমি ভিজিয়ে নিয়েছি,
ধুয়ে রেখে স্নান করে গিয়েছিলাম। আর এদিকে আমি সবজি কুটে রেখেছিলাম সকালে, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, ফুলকপি, সিম, মূলো সব দিয়েছি। সব সবজি দিয়ে দেবো খিচুড়ির ভিতর। আর শাঁসে একটু আলু ভাজা করার ইচ্ছা আছে, তো দেখি। এদিকে আমি খাওয়ার জন্য ভাত বেড়ে নিচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছে, সকালে খেতে পাইনি মাগুর মাছ খুঁজতে খুঁজতে। তো ওদিকে বেগুন ভর্তা করেছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ। আগের দিন রাতে মাংস এনেছিল, তো মাংস রান্না করা ছিল, তো মাংস নিয়ে নিচ্ছি। আর সাথে নিয়েছি একটু লাই পাতা ধনে পাতা বাটা। গরম ভাতে লাই পাতা ধনে পাতা কাঁচা সরষের তেল দিয়ে খেতে মানে হেভি লাগে। তোমরা কে কে খাও এভাবে জানাবে আমাকে। বাটাটা কিন্তু সত্যি খুব অসাধারণ হয়েছিল। বাটাটা আমি আজকে করিনি, আমি করেছিলাম কালকে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আমি আজকে একটু খেয়ে নিলাম। আর এদিকে খিচুড়ির জন্য কাঁচা লঙ্কার আদা নিয়ে নিয়েছি, যে খিচুড়ি টকবক করে ফুটছে। এই যে শিম, গোটা গোটা শিম দিয়েছি, মিষ্টি কুমড় দিয়েছি। এখনও সদ্য হয়তো একটু বাকি আছে। চাল ডাল ফুটে উঠেনি ভালো করে, চাল ডাল ভালো করে উঠলে আদা কুচি দিয়ে দেবো। এই যে আমি আদা কাটাটা করে কুড়িয়ে দিচ্ছি। আমার গ্রাইন্ডারটা আজকে 2-3 দিন হলো নষ্ট হয়ে আছে, তো ওইভাবে করে আমি আদাটা বেটারে করে দিয়ে দিচ্ছি। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ গরম গরম খিচুড়ি ধোয়া উঠছে। আর এই যে আলু ভাজা, বলেছিলাম আলু ভাজাটা যে কেটেছে সেটা তোমাদের ব্লগে আনতে পারিনি, তো আমার আলু ভাজা হয়ে গেছে। তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, তোমাদেরকে হাই হ্যালো বলছে। তো ও চান করে আসলো, ওকে খিচুড়ি খেতে দিয়ে দিলাম লেবু চিপে। ও খিচুড়ির সাথে মাংসও নিয়েছে, আগের দিন যে মাংস ছিল রান্না করা, খিচুড়ির সাথে একটু মাংস নিয়েছে, বলতে নাকি দারুণ লাগছে খেতে। এদিকে আমার দুই কামলা ভাইয়েরও, তাদের ওদেরকেও খিচুড়ি আর আলু ভাজা দিয়েছিলাম, ওরাও খেতে বসেছে। দেখতে পাচ্ছ তোমরা, ওরাও খিচুড়ি খাচ্ছে, আমরা যা খাচ্ছি ওরাও তাই খাচ্ছে। ওরা শুধু ওদেরকে মাংসটা দিতে পারি না, কারণ মাংসটা অল্প ছিল তাই। এই যে দুজন ভাই ওরা খাচ্ছে খিচুড়ির, আলু বড় লজ্জা পাচ্ছে ভিডিও করা হচ্ছে বলে। তো ঠিক আছে, আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম।